ভাই ভাই আমার বুকে গুলি লাগছে ভাই, আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই 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 আমার বুকে গুলি লাগছে ভাই, আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই আপনার দুইটা পায়ে পড়ি ভাই, আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। আমার বুকে গুলি লাগছে ভাই, আমার হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই 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 আমার বুকে গুলি লাগছে ভাই, আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার ক্ষতি করেন না ভাই। ভাই আমার আমার এটা পুলিশ কেস, বাদ দাও আগে। কি? যাও। পুলিশ কেস? ভাই ভাই আমার বুকে গুলি লাগছে ভাই। কিভাবে লাগছে ভাই? ভাই ভাই আমার বুকে গুলি লাগছে, আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। গুলি লাগছে তো। ভাই আমি মারা যাচ্ছি ভাই। ভাই আমার বুকে গুলি কিভাবে লাগছে লাগলো এটা? ভাই, আমার বুকে গুলি লাগছে ভাই, আমার হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই ভাই আসেন তো। মানুষকে করে ঝামেলা হইবো, আসেন তো। আরে ভাই ভাই, আসেন তো। ভাই, জানেন কি? ভাই ভাই আমার বুকে গুলি লাগছে ভাই, আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই আপনার কি দুইটা কিসে পা ভাই? পড়ে কিসে? ভাই। ভাই আপনি ভাই আমি তো মানুষ ভাই, আমার তো বাঁচার অধিকার আছে ভাই, আমারে বাঁচান ভাই। ভাই আমি তো এই দেশের সন্তান ভাই, আমি তো বাঙালি ভাই, আমারে বাঁচান ভাই। ভাই আমার ঘরে মা আছে ভাই, আমার নতুন বউ আছে ভাই, এর কথা চিন্তা করে বলে আমার একটু হাসপাতালে নিয়ে যান ভাই। ভাই আমার তো বাঁচতে ইচ্ছে করে ভাই। আরে ভাই আপনি টেনশন করেন ভাই, আপনি মেডিকেল চলেন, ভালো হয়ে যাবেন ভাই। চলেন চলেন। তুমি কি জানো যে এটা সরকারি দল না বিরোধী দল? এইসব গন্ডগোলে কোনো কিছুতে যাবো না। ওঠো ওঠো, গাড়িতে ওঠো। ভাই আপনার দুইটা পা পড়ে ভাই। আচ্ছা ভাই ওঠো, গাড়িতে ওঠো, এইসব গন্ডগোলের ভিতর যাবো না। ওঠো ভাই, আমার তাড়াতাড়ি ব্যস্ততা আছে ভাই, তাড়াতাড়ি চলো। ভাই আমি যদি আপনার ভাই হইতাম তাহলে কি আমারে বাঁচাইতেন না ভাই? আমি তো আপনার ভাইয়ের মতো ভাই। কুল ভাইয়া, ভাইয়া। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া। ভাই ওকে ভাইয়া, কুল 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 ভাইয়া, ভাইয়া। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া, কুল। তোমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে তোমার হসপিটালে যেতে হবে, তাই না? তাহলে ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, তারপরে তোমাকে গাড়ি এসে হসপিটালে নিয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? আর তুমি টেনশন করো না, কোনো কিছু হবে না। আর এইসব ফাইজলামি আমার মনে হয় ফাইজলামি বাদ দিতে, যত সব ফাইজলামি। ওই গাড়ি চালাও। ভাই আমার বুকে গুলি লাগছে ভাই, আমার হাসপাতালে নিয়ে যান ভাই। হাসপাতালে নিয়ে যায়, আমার বুকে গুলি লাগছে ভাই। হাসপাতালে নিয়ে যায়, আমার বুকে গুলি লাগছে ভাই।
أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن দেখেন তো ব্যাগের ভিতরে বোম টোম আছে কিনা। মা আসসালামু আলাইকুম। আমার চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে আপনার জন্য একটা নামাজের পার্টি ও তসবিহ কিনেছি মা। মা মা সবসময় নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, আর আপনার সন্তানকে নিয়ে একদম চিন্তা করবেন না মা। মা মা আব্বার শরীর কেমন আছে? সে তো বিছানায় পড়ে থাকে সব সময়, প্যারালাইজ রোগী, তাই আব্বার প্রতি সবসময় খেয়াল রাখবেন মা। মা আমি আব্বার কিছু ওষুধ কিনে পাঠিয়েছি, যদিও সব দিতে পারলাম না, কেননা নতুন তো, আমি এখনো ঢাকা সবকিছু বুঝে উঠতে পারছি না। এরপর আবার শুরু হলো আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ, ধাওয়া পাল্টা ধাওয়া। আব্বাকে প্রতিদিন গোসল করিয়ে দিবেন মা, আব্বাকে আস্তে ওঠানামা করাবেন, তার তো সমস্ত শরীর ব্যথা মা। মা মা আপনার বৌমা কেমন আছেন? ওর দিকে একটু খেয়াল রাখবেন, বাচ্চা মেয়ে তো মা, জানেন তো মাত্র 3 মাস হলো আমাদের বিয়ের বয়স, তাই মনটা খুব খারাপ হয় স্বর্ণের জন্য। টাকা হাতে আসলে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেবো মা। হ্যাঁ মা, ফোনটা কিনলে প্রতিদিনই আপনার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলতে পারবো, আর আপনার বৌমার সঙ্গে। আপনি একদম আমার জন্য চিন্তা করবেন না, আমার জন্য আম্মা সবসময় দোয়া করবেন। ইতি আপনার খোকা। স্বাধীনতা কোথায়? কোথায় আমাদের নিরাপত্তা? ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন, বিএনপি আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, গোলাগুলি সবই করছে তাদের নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে করছে বাজার মহল্লা রাস্তাঘাটে সন্ত্রাসী দাঙ্গা। কিন্তু মাননীয় সরকার, আমজনতার নিরাপত্তা কোথায়? আমাদের মতন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কোথায় তাদের স্বার্থ? কেন তাদের জীবন দিতে হয়? মাননীয় সরকার,